আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। এখন আমি বর্তমানে আছি পদ্মা সেতুর উপরে, চলে যাচ্ছি ফরিদপুর রাজবাড়িতে। তো পদ্মা সেতু হয়ে বাসের ভিতরে চমৎকার বাতাস খেলাম। বাতাসের হাওয়া আসলে খুব সুন্দর ছিল। যাই হোক, এখন আমরা পদ্মা সেতু পার হয়ে পদ্মা সেতুর উপরে টুল প্লাজাতে আছি। তো এখন বাস একটু ব্রেক দিয়েছিল। যাই হোক, সেখান থেকে আমরা এখন রওনা হব সরাসরি বাঙ্গার উদ্দেশ্যে। বাঙ্গা নেমে এক কাপ চা খেয়ে নিলাম। তো চা খাবার পর চাটা খুবই চমৎকার ছিল। আর এখন আপনাদেরকে যে দৃশ্যটি দেখাচ্ছি, এই দৃশ্যটি হচ্ছে বাঙ্গা স্টানের বিশাল বড় পেঁয়াজ। আপনারা হয়তো জানেন না, ফরিদপুর বাঙ্গা থেকে বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানি হয়। এখান থেকে বিভিন্ন পাইকাররা বাংলাদেশে পেঁয়াজ নিয়ে যায়। যাই হোক, তারপরে একটু স্ট্যান্ডের ভিডিও নিলাম, তারপর একটু চায়ের ভিডিও নিলাম। এরপর চলে গেলাম ফরিদপুর রাজবাড়ি। এখানে বিরাট বড় একটি বটগাছটা আমার তো খুব চমৎকার লাগছিল। যাই হোক, তারপরে আমরা অনেক চিকিৎসা করে চলে গেলাম রাজবাড়ির উপরে, ছাদের উপরে। সেখানে আমার ক্যামেরাম্যান ছিল আমার এক জাকের ভাই। সে আমার ভিডিওটি খুব সুন্দরভাবে পিছন থেকে নিয়েছিল। পিছন থেকে নেওয়ার পরে আমি একটু বিস্তারিত বলতেছিলাম, আসলে সেই ভয়েসটি রিমুভ করে দেওয়া হয়েছে। এখন পুরোপুরি ভয়েসটি ক্লিয়ার থাকার জন্য দেখুন আসলে রাজাদের বাড়ি কত চমৎকার হয়। আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কত নিখুঁতভাবে আমার পাশে সামনে যে একটি পুকুর আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটি আসলে এখানে দাঁড়াইলে এত ভালো লাগে। পুরো পুকুরটি এবং পুরো রাজবাড়িটি উপভোগ করা যায়। তো আমরা আমাদের ফরিদপুর রাজবাড়ির যতটুকু সংক্ষিপ্ত আকারে একটি ব্লগ ভিডিও দেখাইলাম, এবং কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন ফরিদপুর রাজবাড়ির সামনের অংশ। আমাদের ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমাদের সকল